Hello everyone, Assalamu alaikum. This is my first vlog. আমি দীর্ঘ 1 মাস থেকে টিটিসিতে ক্লাস করতেছি, আর এই টিটিসি মাতাসাগরে অবস্থিত। অথচ আমি কখনো এই মাতাসাগর দেখিনি। যেই কথা সেই কাজ, আমরা কয়েকজন বন্ধু মিলে টিটিসি থেকে ক্লাস ফাঁকি দিয়ে চুপ করে পালিয়ে মাতাসাগরের দিকে রওনা দিলাম। অলরেডি আমরা মাতাসাগরে চলে এসেছি। চারপাশে চিরসবুজে ঘেরা এবং গাছপালা দিয়ে ভর্তি। চলুন জেনে আসা যাক মাতাসাগরের উৎপত্তি সম্পর্কে। এটি দিনাজপুর শহরের কাছে অবস্থিত একটি কৃত্রিম দিঘি। ধারণা করা হয় প্রায় 18 শতকে দিনাজপুরের রাজবংশের রাজারা এটি খনন করেছিলেন। সেই সময় রাজারা ও জমিদাররা বড় বড় দিঘি খনন করতেন পানীয় জলের জন্য, ধর্মীয় আচার অনুষ্ঠান এবং জনগণের প্রয়োজনে। কথিত আছে, কোনো রাজপরিবারের মাতার স্মৃতিতে বা মাতৃভক্তির নিদর্শন হিসাবে এটির নামকরণ করা হয় মাতাসাগর। তো বন্ধুরা মিলে ঘুরতে বের হয়েছি, একটু দুষ্টামি মজা হবে না? তা কি কখনো হয়? এদিকে আবার আল মাহমুদ নতুন প্লেস পেয়ে টিকটক বানানো শুরু করে দিয়েছে। কি আর বলি, টিকটকার তো টিকটকারই হয়। তো যাই হোক, ছেলে কিন্তু অনেক ভালো টিকটক বানায়। আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের টিটিসি দেখতেছি। ওই যে আমাদের টিটিসি দেখা যাচ্ছে। যাক, চারপাশটা দেখতে অনেক সুন্দর। তো দেখা দেখি শেষ, এখন আমরা বিদায় নেব। তার জন্য আমরা উপর থেকে নিচে নামতেছি। আর এইদিকে এই টিকটকের তো টিকটক বানানোই শেষ হয় না। যাই হোক, ওকে অনেক কিছু বুঝুং ভাজাং বুঝাই বললাম যে স্যার ডাকতেছে, চল ক্লাসে যেতে হবে। সে আবার বুঝলো, বুঝে এখন চলে যাচ্ছি আমরা ক্লাসে। এদিকে আবার মুন্না সাইকেলে উঠবে, কিন্তু সাইকেলের স্ট্যান্ড বাঁকা হয়ে গেছে। মুন্না আবার ঠিক করতেছে করে, আমি তো আবার সাইকেল সেই টান দিয়েছি। মুন্না তো ভয় গিয়ে গেছে, ভাই আমাকে মারিস তো মারিস তো। কিন্তু আমি কি ওর কথা শুনি? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।